এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম শূন্য, তারপর দশমিক, তারপর ওর এরকম কোনো একটা সংখ্যা থাকলে সেটির গুণফল কীভাবে, দশমিকের গুণফল কীভাবে সহজ পদ্ধতিতে করা যায়। তো সেটিরই প্রয়োগ আছে এরকম একটি প্রশ্ন আজকে আমরা সমাধান করতে যাব। এটা এসেছে 40তম বিসিএস প্রিলিতে। প্রশ্নটি হচ্ছে 0.9, এটার পাওয়ার হচ্ছে 3, তারপর যোগ আছে 0.4, পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ এই সংখ্যাটিকে ঘন করতে হবে আমাদের। তারপর ডিভাইডেড বাই নিচে আছে 0.9 যোগ 0.4। এখন এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে 0.9 তার পাওয়ার হচ্ছে 3, তার মানে হচ্ছে গিয়ে এখানে কি 0.9 3টা আছে কি আকারে, গুণ আকারে। ঠিক আছে, তারপর আমরা যোগ চিহ্নটা দিলাম। অনুরূপভাবে 0.4টাও একই রকম হবে 0.4, আর নিচে থাকবে 0.9 যোগ 0.4। একটু খেয়াল করে দেখতে হবে, পাওয়ার 3 মানে হচ্ছে সংখ্যাগুলো গুণ আকারে 3 বার করে একই সংখ্যা রিপিট। নিচে যা আছে তাই আমি লিখে দিলাম। আমার গত আগের ভিডিওতে যে গুণটা আমি দেখিয়েছিলাম এটার প্রয়োগ এখন হবে 0.9 আছে, 0.9 আছে। এখানে আমরা যদি 9কে 9 দিয়ে গুণ করি 81, তারপর আবার যদি সেই 81কে 9 দিয়ে গুণ করি তাহলে কত হলো, 9কে 9 8 9 72, 729। এখানে দশমিকের পরে কয় ঘর আছে, এখানে 1 ঘর, এখানে 2 ঘর, এখানে 3 ঘর। তাহলে আমার এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর হয়ে গেছে, আমি এখানেই দশমিকটা দিতে পারি। মানে গুণফলের দশমিকের পরে ঠিক ততটাই ঘর হবে এই যে এই 3টি সংখ্যার প্রত্যেকের দশমিকের পরে যত ঘর আছে। অনুরূপভাবে এটাও ঠিক এরকম 0.4। তো আমরা 4 4 16, 16কে আরও 4 দিয়ে গুণ করলে হয় 64। এক্ষেত্রে 1 ঘর, আরও 1 ঘর, আরও 1 ঘর, 3 ঘর, দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে আরেক ঘর, 2 ঘর হলো, দশমিকের পরে আরেক ঘর, 3 ঘর হলো। কিন্তু আমার এখানে হচ্ছে 2টা, 1 2, তো আমাকে আরেকটা 0 দিতে হবে। আমাকে এই ফাঁকা ঘরগুলো সবসময় 0 দিয়ে পূরণ করতে হবে। তারপর নিচে আছে 0.9 যোগ 0.4। তো আমরা এবার দশমিকের যোগ যদি করি, দশমিকের যোগটাও কিন্তু খুবই সিম্পল। আমি যদি পাশে একটা সাইডে যদি আমি দেখাই 0.0, সাধারণ যোগের মতো করলেই হবে, শুধু দশমিকের নিচে বরাবর দশমিক আমি বসালাম। তাহলে 3 9 ঠিক আছে, 0.793। আর ঠিক এটা হবে, এটা কিভাবে হবে, এটা হবে 0.9 যোগ 0.4 9 4। এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এই ঘরে দশমিকটা কিন্তু এই বরাবরই হবে, যেহেতু এখানে যোগের ক্ষেত্রে দশমিকের পরে যত ঘর থাকবে যোগ ফলের মধ্যে দশমিকের পরে ঠিক আমরা তত ঘরে এই ক্ষেত্রে নিয়েছি। 0.9 0.4 এখানে হবে 1.3। এবার এই 0.793কে আমরা 1.3 দিয়ে আমরা ভাগ করব। তো সেক্ষেত্রে আমাদেরকে ভাগফল নির্ণয় করতে হবে। ভাগফল নির্ণয়ের জন্য যে জিনিসটা আমাদের করতে হবে, এখানে আমাদেরকে আলাদা করে ভাগ করতে হয়। তো আমি ভাগ করার একটা নিয়ম এখানে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে
দশমিকের ভাগ করতে হলে আমাদেরকে অবশ্যই ভাগের মধ্যে আমাদের দশমিকগুলোকে উঠিয়ে দিতে হবে, এলিমিনেট করে দিতে হবে আমাদের ভাগ করার সুবিধার জন্য। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে উপরের সংখ্যা থেকে যদি আমি দশমিকটা এলিমিনেট করি, তাহলে আমি উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা দেখুন 7 9 3, এটাকে আমার গুণ করতে হবে 1000 দিয়ে। তো উপরের নিচে তো আমার একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তো সেটাকেও আমি 1000 দিয়েই গুণ করলাম। তো সেক্ষেত্রে আমার কি হবে, 793 হয়ে গেল, আর নিচে হয়ে গেল 1300। অর্থাৎ এখন আমার 793, এটার মেন হচ্ছে আমাকে 793কে 1300 দিয়ে ভাগ করতে হবে। আমি আর একটা ভিডিওতে দশমিকের ভাগ, পরের ভিডিওতেই আমি আমার দশমিকের ভাগ কীভাবে সহজভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। সেটার ডেসক্রিপশনে সেটার লিঙ্কও আমি পরে অ্যাড করে দেব। তো এখানে ভাগ করতে হলে আমাকে প্রথমে দেখতে হবে এই সংখ্যাটি ছোট, এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে 0.0 আসতে পারি। তারপর এখানে যদি আমরা একটা 0 অ্যাড করি, তাহলে আমাদেরকে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এটা যাবে 5। তো আমাকে 793কে 1300 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে যেহেতু এটা ভাগ যাচ্ছে না, তার মানে একবারও যাচ্ছে না, তো সেক্ষেত্রে 0 বার যায়। 0 বার গেলে 1300কে 0 দিয়ে গুণ দিই, 0 0 0 793। এবার আমি 0 এটার পাশে বসাবো, 0 এটার পাশে বসাবো মানে আমার দশমিক চলে এসেছে। এবার যাবে 6 বার, 6 বার গেলে এটা হবে 7800। তারপর বিয়োগ করলে সেটা হয়ে যায় 130। আবার আমি আরেকটা 0 দিব, তারপর এখানে দেখা যাচ্ছে যে একবারই যাচ্ছে সেটা, তো 1300 হবে 0। তারপরে আমার এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভাগফল 0.61, এবং এটাই হচ্ছে আচ্ছা। এটা প্রিলিতে এই অপশনটা ছিল, ঘ নম্বর অপশনে ছিল। সঠিক উত্তরটি হবে ঘ।